হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা ক্লাস 12 এর ইন্টিগ্রেশনের প্রবলেম সলভ করছিলাম। আমাদের নির্দিষ্ট সময়কাল চলছিল, যেটা ডেফিনাইট ইন্টিগ্রাল। ওকে, ক্লাস 12 এর প্রশ্নমালা 9B চলছিল। 9 এর সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। ওকে, প্রত্যেকটা চ্যাপ্টারের সলিউশন করা আছে, চ্যাপ্টার ওয়াইজ বহু বিকল্পধর্মী থেকে দীর্ঘ শেষ অঙ্ক পর্যন্ত ক্লাস 11, 12 এর ক্লাস 10 এর সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করা আছে। সমস্ত অঙ্কের সলিউশন প্লেলিস্টে যাবে। প্লেলিস্টে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত অঙ্কের সলিউশন পেয়ে যাবে। ক্লাস 9 এরও সমস্ত অঙ্কে সলভ করা আছে। দেখো, আমরা নির্দিষ্ট সময়কালে ক্লাস 12 এর নির্দিষ্ট সময়কালের প্রশ্নমালা 9 এ কমপ্লিট হয়ে গেছে। 9B এর অঙ্ক করছিলাম। দীর্ঘ অঙ্ক হচ্ছিল আমাদের। এর আগে আমাদের দীর্ঘর উপর 3টে ক্লাস হয়ে গেছে। আজকে দীর্ঘর উপর লাস্ট ক্লাস, 4টে অঙ্ক বাকি আছে। আমরা সেই অঙ্কগুলো করবো। 15 দাগের অঙ্ক দেখো, এর আগের ক্লাসে আমাদের 14 পর্যন্ত হয়েছিল, এরপর একটা 15। এই অঙ্কটা যেটা আমরা করতে চলেছি সেটা সিবিএসসি 2002 এবং 8-এ পড়েছিল। যথেষ্ট গুরুত্বপূর্ণ অঙ্ক, বুঝতেই পারছো, সিবিএসসি তে দুবার পড়েছিল। ঠিক আছে, আচ্ছা। -a কি বলেছে? রুট ওভার অফ a মাইনাস এক্স বাই a প্লাস এক্স ডিএক্স। রুট ওভার অফ a মাইনাস এক্স বাই a প্লাস এক্স ডিএক্স, এটা দেওয়া আছে। ঠিক আছে, এটা যে দেওয়া আছে a মাইনাস এক্স বাই a প্লাস এক্স ডিএক্স, এটা কি হলো দেখাতে হবে a ইন্টু পাই। a পাই, ঠিক আছে। এখানে আমরা কি ধরছি? ধরে নিচ্ছি, ধরি x ইজ ইকুয়াল টু a cos থিটা ধরছি। তাহলে ডেরিভেটিভ করলে কি হবে? dx ইজ ইকুয়াল টু a sin থিটা d থিটা। cos এর ডেরিভেটিভ করলে মাইনাস হয়ে যায়, একটা মাইনাস a sin থিটা d থিটা হচ্ছে। আচ্ছা, রেঞ্জের পরিবর্তন হবে, তোমরা জানো এটা x থেকে আমরা থিটায় যাচ্ছি। এখানে x থেকে এর রেঞ্জ কি ছিল? মাইনাস এ টু x এর রেঞ্জ ছিল মাইনাস এ টু এ। মাইনাস এ এখানে বসালে, x এর জায়গায় যদি আমরা মাইনাস এ বসাই, তাহলে মাইনাস এ ইজ ইকুয়াল টু a cos থিটা। তাহলে এটা এদিকে এলে প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে, প্লাসে মাইনাসে কেটে গিয়ে হয়ে যাচ্ছে cos থিটা ইজ ইকুয়াল টু -1। cos কত মান? -1। cos 0, cos 0 এর মান 1, তাহলে cos পাই এর মান -1। তাহলে cos পাই, এটা পাই হয়ে যাচ্ছে থিটার মান 180 ডিগ্রি। cos 180 ডিগ্রির মান -1। ঠিক আছে। আচ্ছা, যদি আমরা a বসাই, শুধু মাইনাস এ টু a আছে, a বসালে কি হচ্ছে? a বসালে হয়ে যাচ্ছে a কেটে যাচ্ছে উভয় দিকে, cos থিটা ইজ ইকুয়াল টু 1। cos কত মান? 1। cos 0 এর মান 1, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, 0। তাহলে এটা রেঞ্জটা যেটা হচ্ছে, এটা পাই টু 0। এটা একটা মাইনাস আছে, তাহলে মাইনাস এ বাইরে। আচ্ছা, আর এখানে বসালে এইটা a মাইনাস a cos থিটা বাই a প্লাস a cos থিটা ইন্টু dx এর জায়গায় একটা মাইনাস, এটা নিয়ে নিয়েছি অলরেডি, আমরা আগে নিয়ে নিয়েছি মাইনাস, এটা শুধুমাত্র sin থিটা। তাহলে sin থিটা d থিটা হলো এইটা। এবার দেখো, আচ্ছা, আমরা একটা জিনিস জানি যে a টু b সূত্রে আলোচনা করেছিলাম, যে a টু b এরকম একটা সূত্র ছিল, a টু b fx dx is equal to minus b to a fx dx হয়। মাইনাস হয়ে গেলে আপার লিমিটটা লোয়ার, মানে রেঞ্জের চেঞ্জ হয়ে যায়। আপার লিমিটটা লোয়ার লিমিটে চলে যাবে এবং লোয়ার লিমিটটা আপার লিমিটে চলে যাবে। তাহলে আমরা সেটাই করছি, এখানে মাইনাসটা সরিয়ে দিচ্ছি, মাইনাস আর একটা মাইনাস দিয়ে গুণ করে দিলে এটা 0 টু পাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর একটা মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 0 টু পাই। এখানে দেখো, রুটের মধ্যে a কমন নিলে 1 মাইনাস cos থিটা, আর a কমন নিলে 1 প্লাস cos থিটা, আর sin থিটা d থিটা। a কেটে গেল, ইজ ইকুয়াল টু a 0 টু পাই রুট ওভার অফ 1 মাইনাস cos থিটা মানে কি 2 sin স্কোয়ার থিটা বাই 2, আর এইটা হয়ে যাচ্ছে 2 cos স্কোয়ার থিটা বাই 2। 1 মাইনাস cos থিটা মানে হয়ে যাচ্ছে সূত্র, এটা ত্রিকোণমিতির সূত্র, অংশকোণের 1 মাইনাস cos থিটা 2 sin স্কোয়ার থিটা বাই 2, 1 প্লাস cos থিটা 2 cos স্কোয়ার থিটা বাই 2। ত্রিকোণমিতির আমাদের সমস্ত চ্যাপ্টার সলিউশন করা আছে, দেখতে পাবে প্লেলিস্টে। ঠিক আছে, এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে খুব ভালোভাবে। 2 2 কেটে গেল, sin থিটার ফর্মুলা 2 sin থিটা বাই 2, এটা অংশকোণের ফর্মুলা cos থিটা বাই 2 d থিটা। ঠিক আছে, এটা রুট থেকে বেরিয়ে এলে হয়ে যাচ্ছে 0 টু পাই, এটা রুট থেকে বেরিয়ে এলে sin থিটা বাই 2 বাই cos থিটা বাই 2 ইন্টু 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 d থিটা। এই cos থিটা বাই 2 cos থিটা বাই 2 ওপর নিচে কেটে গেল। ঠিক আছে, ওপর নিচে কেটে যাওয়ার পর এদিকটা দেখো, এবার হয়ে যাচ্ছে a 0 টু পাই 2 sin স্কোয়ার থিটা বাই 2।
2 sin স্কোয়ার থিটা বাই 2 ডি থিটা, তাই তো? 2 sin স্কোয়ার থিটা বাই 2 ডি থিটা। এবার 2 sin স্কোয়ার থিটা বাই 2 কি থেকে আসছে? 1 মাইনাস cos থিটা থেকে 2 sin স্কোয়ার থিটা বাই 2 আসছে। তাহলে এর জায়গায় আমরা লিখতে পারি a ইন্টু 0 টু পাই 1 মাইনাস cos থিটা, যাতে ইন্টিগ্রেশন করার সুবিধা হয়। আচ্ছা, এইটা 1 এর ইন্টিগ্রেশন থিটা হবে আর cos থিটার হয়ে যাবে sin থিটা, তাই তো? এটা 0 টু পাই। এবার রেঞ্জটা বসাও। a প্রথমে এখানে পাই বসলো থিটার জন্য, মাইনাস সাইন পাই, মাইনাস 0 এর জন্য 0, মাইনাসে মাইনাসে প্লাস সাইন 0, এইটা আসছে। এটা দেখো a ইন্টু পাই মাইনাস সাইন পাই এর মান কত? সাইন পাই এর মান 0। আচ্ছা, 0 হয়ে গেল, মাইনাস এখানে 0 আছে, আবার সাইন 0 এর মানও 0, তাহলে এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে হয়ে যাচ্ছে a পাই। অ্যান্সার চলে আসছে। দেখো a পাই অ্যান্সার চলে আসছে। খুবই সহজ। দেখো প্রসেসটা দেখে নাও, একদম সহজ প্রসেস, ঠিক আছে? শুধুমাত্র a cos θ x a cos θ ধরে চেঞ্জ করলে সাবস্টিটিউশন মেথড, প্রতিস্থাপন পদ্ধতি একটু অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। সঙ্গে রেঞ্জটা চেঞ্জ হবে, সিম্পল ইন্টিগ্রেশন করে কাটাকাটি সিম্পল ইন্টিগ্রেশন করে বসিয়ে দিলেই মান এসে যাচ্ছে। অতএব এখানে লিখে দেবে মাইনাস a টু a রুটের মধ্যে a মাইনাস এক্স বাই a প্লাস এক্স, এইটা dx ইজ ইকুয়াল টু a পাই। দেখো ঠিক আছে, মাইনাস a টু a রুটের মধ্যে a মাইনাস এক্স বাই a প্লাস এক্স dx ইজ ইকুয়াল টু a পাই। ওকে, প্রসেসটা দেখে নাও। 15 অঙ্ক হয়ে গেল। এবার দেখো আমরা 16 অঙ্কে যাব। প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে। যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে, ডাউট থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ওকে, এবার দেখো তোমার 15 হলো 16, 16 অঙ্ক। 16 অঙ্কে যাচ্ছি। দেখো তাহলে আছে, দেখো 16 অঙ্কটা 0 টু 2 x রুট ওভার অফ 2 মাইনাস এক্স ডিএক্স। এর জন্য আমরা ধরছি 2 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ধরলাম। 2 ধ্রুবক, এর ডেরিভেটিভ 0 হবে, তাহলে ডেরিভেটিভ করলে উভয় দিকে এক্স এর সাথে মাইনাস ডিএক্স ইজ ইকুয়াল টু এটা 2z dz হয়ে যাচ্ছে। তাহলে dx ইজ ইকুয়াল টু মাইনাস 2z dz হলো। আচ্ছা, রেঞ্জের পরিবর্তন করতে হবে। রেঞ্জের পরিবর্তন কি হচ্ছে দেখো, এটা হচ্ছে x আর এটা z। x এর রেঞ্জ ছিল 0 আর 2, 0 পুট করলে এখানে দেখো 2, x এর জায়গায় 0 পুট করলে 0 2 মাইনাস 0 2, তাহলে z স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে। তাহলে z ইজ ইকুয়াল টু √2 হয়ে যাচ্ছে। তাহলে এটা √2 হয়ে গেল। 2 পুট করলে দেখো 2 মাইনাস 2 0, তাহলে z স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 0 হয় z ইজ ইকুয়াল টু 0 হবে, তাহলে z ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে চলে আসছে ইজ ইকুয়াল টু 0 টু 2টা হয়ে যাচ্ছে √2 টু 0। x এর জন্য কি হবে, x টা ওদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে মাইনাস এক্সটা, তাহলে 2 মাইনাস জেড স্কোয়ার হয়ে যাচ্ছে, 2 মাইনাস জেড স্কোয়ার। এইটার মানটা কত, রুট ওভার অফ দিস মানে রুট ওভার অফ এইটা জেড হয়ে যাচ্ছে। আর dx এর জন্য হয়ে যাচ্ছে মাইনাস 2z dz। আচ্ছা, এই যে এখানে দেখো এই মানটা তো বড় মান, 0 ছোট মান, এটা আমরা চেঞ্জ করে নিচ্ছি। আমাদের একটা ফর্মুলা ছিল, এই ফর্মুলাটা যারা ক্লাসে প্রথম আছো, আমাদের থিওরি ক্লাসটা যেটা হয়েছে সেটা অবশ্যই দেখবে, তোমাদের কনসেপ্ট অনেক বেশি ক্লিয়ার হবে যে কোন কোন সূত্র কখন প্রযোজ্য হচ্ছে। এই যে একটা সূত্র a টু b fx dx ইজ ইকুয়াল টু মাইনাস b টু a, রেঞ্জটা যখন পরিবর্তন হচ্ছে তখন একটা মাইনাস চলে আসছে fx dx। তাহলে এখানে যদি আমরা রেঞ্জটা পরিবর্তন করে একটা মাইনাস আসবে, এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাস আমরা প্লাস করে দিচ্ছি, দুটো মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম। তাহলে এইটা আমরা লিখতে পারি 0 টু √2। আচ্ছা, এখানে আছে 2 মাইনাস জেড স্কোয়ার ইন্টু 2z স্কোয়ার, তাই তো? 2z স্কোয়ার dz, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। এটা গুণ করলে 0 টু √2, এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু 2, এটা 2 অবশ্যই, 2 ইন্টু 2 4, 4z স্কোয়ার মাইনাস 2z টু দি পাওয়ার 4 dz। এর ইন্টিগ্রেশন করলে কি হবে, এটা হয়ে যাচ্ছে 4z কিউব বাই 3 মাইনাস 2 মাইনাস 2, এটা 2, হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে 2z টু দি পাওয়ার 5 বাই 5। রেঞ্জটা হয়ে যাচ্ছে 0 টু √2। ঠিক আছে, এবার মানটা পুট করো। পুট করলে কত হচ্ছে, 4 ইন্টু এটা √2 পাওয়ারে কিউব বাই 3 মাইনাস এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু এটা √2 পাওয়ারে 5
বাই 5 মাইনাস এটা হয়ে যাচ্ছে 0 পুট করলে পুরোটাই 0, মাইনাসে মাইনাসে প্লাস 0 পুট করলে এটা 0 ইন্টু 4/3 0, 0 ইন্টু 2/5 0 হয়ে যাচ্ছে। শুধুমাত্র এই দুটো মান থাকছে। এটাকে সিম্পলিফাই করলে কত আসছে দেখো, 3টে রুট 2 মানে কি, 3টে রুট 2 মানে 2 রুট 2 হয়ে যাচ্ছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 8 রুট 2/3, 8 রুট 2/3, 3টে রুট 2 মানে। আচ্ছা 5টা রুট 2 মানে কি, দুটো রুট 2 মিলে 2 হচ্ছে, আবার দুটো রুট 2 মিলে 2, তাহলে 5টা রুট 2 মানে 4 রুট 2, আবার এখানে একটা 2 আছে, তাহলে মাইনাস 4 রুট 2 আর এখানে 2 আছে 8 রুট 2, 8 রুট 2/5 হয়ে যাচ্ছে। কত লসাগু, 15 লসাগু। তাহলে 5 5 আসতে 40, 5 5 আসতে 40 রুট 2 মাইনাস 3 3 আসতে 24 রুট 2 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 16 রুট 2/5, 16 রুট 2/5 এটাই দেখাতে বলেছে, 16 রুট 2/5 নয় 15, এটাই দেখাতে বলেছে 16 রুট 2/15, এটা এসে গেছে দেখো, প্রমাণ করে দিয়েছি আমরা 16 রুট 2/15। অতএব অ্যান্সারটা লিখে দেবে, অতএব 0 to 2 x root over of 2 minus x dx is equal to 16 root 2/15, এটা অ্যান্সার আসছে। দেখো প্রসেসটা দেখো, একদম ইজি, 16 root 2/15। এটা পড়েছিল সিবিএসসি 2007-এ পড়েছিল, অন্যতম ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। নেক্সট দেখো 17 অঙ্কে যাবো আমরা, প্রত্যেকটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে এবং সূত্রগুলো খুব ভালো করে মনে রাখবে। এই যে 9b ইন্টিগ্রেশনের নির্দিষ্ট সমগ্রের 9b পার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট, যথেষ্ট ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখো 17টা, 17 অঙ্ক কি বলেছে দেখো। 17 অঙ্ক বলা আছে যে 0 to 2π, 0 to 2π দেয়া আছে, 0 to 2π x sin to the power 2n, x sin to the power 2nx dx, মানে সাইনের পাওয়ারে 2n আছে, ঠিক আছে। আচ্ছা, আর হরে আছে sin to the power 2nx plus cos to the power 2nx, sin to the power 2nx plus cos to the power 2nx dx হয়ে গেছে। এখানে হচ্ছে ইকুয়াল টু, এটা দেখাতে হবে পাই স্কোয়ার দেখাতে হবে, পাই তার স্কোয়ার, যেখানে n গ্রেটার দ্যান 0। তাহলে এখান থেকে আমরা শুরু করছি, এই যে ফর্মুলা 0 to a fx dx ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 0 to a f of a minus x dx, এটা আমরা লিখতে পারি, সেটা আমরা লিখছি এখানে 0 to 2π x এর জায়গায় 2π minus x sin to the power 0 to 2π x এর জায়গায় 2π minus x sin to the power, এখানে হয়ে যাবে 2n into 2π minus x dx by sin to the power 2n into 2π minus x plus cos to the power 2n into 2π minus x, এইটা আসছে দেখো, সূত্রটা প্রয়োগ করলাম আমরা। আচ্ছা এইটা যদি 2π minus x হয়, দেখো কি হচ্ছে, 2π মানে 4 into 90, 4 into 90 minus x, 4 into 90 minus x মানে প্রত্যেকটাই 4 into 90 হচ্ছে, 4 into 90 মানে যে অপেক্ষক সেটাই থাকছে, জোড় সংখ্যার সঙ্গে গুণ হচ্ছে, যে অপেক্ষক সেটাই থাকছে। আর কি হচ্ছে, আর এটা প্রত্যেকটা ফোর্থ রুমে পড়ছে, ফোর্থ রুমে পড়লে cos অটোমেটিক পজিটিভ হয়, ফোর্থ রুম cos-এর রুম, cos অটোমেটিক পজিটিভ হয়, সাইন নেগেটিভ হচ্ছে, সাইন নেগেটিভ হলে ওই যে পাওয়ারে জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা হচ্ছে বলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে প্রত্যেকটা, ঠিক আছে। তার মানে যেটা সেটাই থাকছে, যে অপেক্ষক, সাইনের পারে 2n, সাইনের পারে 2n হবে, cos-এর পারে 2n, 2n থাকবে, কোনো রকম চেঞ্জ হচ্ছে না। তাহলে চেঞ্জ যেটা হয়ে যাচ্ছে 0 to 2π, এটা i সমান দাও, i is equal to এটা হয়ে যাচ্ছে 2π minus x into সাইনের পাওয়ারে 2nx বাই সাইনের পাওয়ারে 2nx প্লাস কসের পাওয়ারে 2nx dx হচ্ছে, এইটা হচ্ছে দেখো, ঠিক আছে। তাহলে i is equal to কি হচ্ছে, এবার যদি আমরা সেপারেটলি গুণ করি, এটা হয়ে যাচ্ছে 0 to 2π, এটা 2π সাইনের পাওয়ারে 2nx বাই সাইনের পাওয়ারে 2nx প্লাস কসের পাওয়ারে 2nx dx মাইনাস 0 to π x সাইনের পাওয়ারে 2nx বাই সাইনের পাওয়ারে 2nx প্লাস কসের পাওয়ারে 2nx dx, এটাই তো এখানে আমি i ধরেছিলাম, এটাই i ধরা ছিল, ঠিক আছে। এটা দেখো, তাহলে অতএব i is equal to কি হয়ে যাচ্ছে, i is equal to
0 টু 2 পাই, আবার 2 পাইটাকে আমরা বাইরে রাখছি, 2 পাই ইন্টু সাইনের পাওয়ারে 2nx বাই সাইনের পাওয়ারে 2nx প্লাস কসের পাওয়ারে 2nx dx, তাই তো। আর এটা কি, এটা মাইনাস আই। এই আইটাকে আমরা বাঁ দিকে আনছি, প্রসেসটা দেখো এখানটা একদম ইজি অঙ্ক। তাহলে এবার হয়ে যাচ্ছে এই যে আইটাকে যদি আমরা এদিকে আনি, আই, এই আইটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসছি, আই প্লাস আই ইজ ইকাল টু 2 পাই 0 টু 2 পাই সাইনের পাওয়ারে 2nx বাই সাইনের পাওয়ারে 2nx প্লাস কসের পাওয়ারে 2nx dx হলো। এবার দেখো তাহলে এটা 2i হয়ে যাচ্ছে বাঁদিকে, এখানেও 2 পাই, এটা 0 টু 2 পাই সাইনের পাওয়ারে 2nx বাই সাইনের পাওয়ারে 2nx প্লাস কসের পাওয়ারে 2nx dx। 2 আমরা কেটে দিলাম, 2 কেটে দিচ্ছি দেখো। তাহলে এবার কি হচ্ছে দেখো, আমাদের একটা প্রপার্টি আছে, প্রপার্টিটা দেখে নাও। এই যে যদি 0 টু 2a fx dx is equal to 2 0 to a fx dx আমরা লিখতে পারি এটা, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। এখানে দেখো এটা কখন হয়, এটা তখন হবে যখন এটা আমরা লিখতে পারি যদি 2a minus x is equal to fx হয়। এটা যদি আমরা 2a minus x এর জায়গায় 2a minus x লিখি, f of 2a minus x is equal to fx, f of 2a minus x is equal to fx যদি হয়, এখানে যখন 2a f of 2 পাই আছে, f of এটা x এর জায়গায় 2 পাই মাইনাস x লিখলে sin 2 পাই x, sin এর পরে 2 পাই x আসছে, আমরা এখানে আলোচনা করেছি। এই যে দেখো এটা সেম আসছে, এই পার্টটা বাদ দাও শুধু, তাহলে এই পার্টটা এখানে সেম আসছে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এটা যে এইটা ইজ ইকুয়াল টু, তাহলে উল্লেখ করতে পারি যে এই প্রপার্টিটা প্রয়োগ করছি আমরা, ঠিক আছে। এই প্রপার্টিটা এখানে প্রয়োগ করলে তাহলে i ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 ইন্টু 2 পাই হয়ে যাচ্ছে 0 টু পাই সাইনের পাওয়ারে 2nx বাই সাইনের পাওয়ারে 2nx প্লাস কসের পাওয়ারে 2nx, এইটা হচ্ছে। আবার এর ক্ষেত্রে দেখো, আবার আমরা কি করতে পারি যে যদি আমরা x এর জায়গায় যদি এখন x এইটাকে যদি 0 টু 2a ভাবি, 2a ভাবলে কি হচ্ছে, 2a ভাবলে যে এই পাইটাকে আমরা তার মানে 2 ইন্টু পাই বাই 2, 2 ইন্টু পাই বাই 2, 2a ভাবলে পাই ইন্টু 2 পাই ইন্টু এটাকে 2 ভাবলে 2 ইন্টু পাই বাই 2। তাহলে এবার যদি আমরা x এর জায়গায় পাই মাইনাস x লিখি, আবারও সেম থাকছে, x এর জায়গায় পাই মাইনাস x লিখলে আবারও সেম থাকছে। তাহলে আমাদের আলটিমেট ফর্মটা কি চলে এলো, i ইজ ইকুয়াল টু তাহলে 4 পাই চলে আসছে, i ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, অতএব i ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4 পাই, এটা হয়ে যাবে 0 টু পাই বাই 2, 0 টু পাই বাই 2 আমরা দুবার ধরে যে প্রপার্টিটা দুবার ধরে প্রয়োগ করলাম, ঠিক আছে। প্রপার্টিটা দুবার ধরে প্রয়োগ করলে তাহলে এখানে ডাইরেক্ট একবারও করে দিতে পারো, দুবার ধরে আমরা প্রপার্টিটা প্রয়োগ করার পর আমাদের আলটিমেট রেজাল্টটা এলো যে 0 টু 4 পাই, এটা পাই বাই 2, এইটা চলে আসছে। ওই প্রপার্টিটা আমরা দুবার ধরে প্রয়োগ করলাম, ঠিক আছে। একবার 2 পাই মাইনাস x মানে সেম ফাংশন থাকছে প্রত্যেক জায়গায় বসালে, আবার একবার যদি পাই মাইনাস x বসাও সেম ফাংশন থাকছে, ওই প্রপার্টিটা আমরা প্রয়োগ করলাম। তাহলে এবার এটা অবশ্যই লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে i ইজ ইকুয়াল টু, এবার আমরা আরেকটা প্রপার্টি আছে দেখো এই লাইনের পর, যে আমাদের f অফ x ইজ ইকুয়াল টু, যে প্রথমে যেটা প্রয়োগ করেছিলাম এইটা fx ইজ ইকুয়াল টু এই প্রপার্টিটা, এইটা আবার প্রয়োগ করছি এখানে। তাহলে i ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, এখানে 4 পাই, এটা 0 টু পাই বাই 2, এটা sin পাওয়ারে 2n, এটা পাই বাই 2 মাইনাস x বাই এটা sin এর পাওয়ারে 2n পাই বাই 2 মাইনাস x প্লাস cos এর পাওয়ারে 2n পাই বাই 2 মাইনাস x dx হয়ে যাচ্ছে, তাই তো। লেখাটা বুঝতে পারলে নিশ্চয়ই, দেখো শুধুমাত্র এই ফাংশনটার উপর x এর জায়গায় পাই বাই 2 মাইনাস x লেখা আছে। তাহলে i ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, i ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4 পাই ইনটু 0 টু পাই বাই 2, এটা cos এর পাওয়ারে 2nx বাই sin এর পাওয়ারে 2nx প্লাস cos এর পাওয়ারে 2nx dx হচ্ছে, দেখো এইটা আসছে, ঠিক আছে। এবার আমরা যদি এই দুটো একই i এর মান সেম ফাংশন থেকে আসছে, দুটোই i, তাহলে এই দুটো i কে যদি আমরা যোগ করি, দুটোই i এর ভ্যালু, দুটো i এর ভ্যালুকে যদি আমরা যোগ করে দিই কি হবে, তাহলে এদিকে করছি দেখো ক্যালকুলেশনটা, দুটো i এর ভ্যালুকে যোগ করলে i প্লাস i, এইটা আর এইটা, i প্লাস i ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে 4 পাই, এটা 0 টু পাই বাই 2 sin এর পাওয়ারে 2nx বাই sin এর পাওয়ারে 2nx প্লাস cos এর পাওয়ারে 2nx
ডিএক্স প্লাস এখানে হয়ে যাচ্ছে 4 পাই 0 টু পাই বাই 2, এটা কস হয়ে যাচ্ছে, কসের পাওয়ারে 2nx বাই সাইনের পাওয়ারে 2nx প্লাস কসের পাওয়ারে 2nx ডিএক্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে, এইটা হয়ে গেলে তাহলে এটা 2i হয়ে যাচ্ছে। 2i ইজ ইকুয়াল টু, এটা 4 পাই কমনে চলে এলো, 4 পাই কমনে এলো। ঠিক আছে, এলে এটা কি আসছে দেখো, যদি আমরা একটা ইন্টিগ্রেশনের মধ্যে লিখি, এটা হয়ে যাচ্ছে সাইনের পাওয়ারে 2nx প্লাস কসের পাওয়ারে 2nx, আর এখানে হয়ে যাচ্ছে সাইনের পাওয়ারে 2nx প্লাস কসের পাওয়ারে 2nx dx। এইটা হলো, এটা সেম ফাংশন দেখো কেটে যাচ্ছে, তাহলে এইখানে i এর মান কত হয়ে যাচ্ছে, এটা কেটে গেলে 2 হয়ে যাচ্ছে, এটা 2 পাই, এখানে হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 dx, তাহলে i ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 পাই ইন্টু এটা x 0 টু পাই বাই 2। ঠিক আছে, এটা হলো আমাদের দেখাতে বলেছে পাই স্কোয়ার, তাহলে i ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে 2 পাই ইন্টু x এর জায়গায় পাই বাই 2 মাইনাস 0, তাই তো, x এর জায়গায় পাই বাই 2 মাইনাস 0, এই প্রসেসটা এখানটা দেখে নাও পুরোটা ভালো করে, পাই বাই 2 মাইনাস 0 এলো। এরপর যেটা আসছে দেখো, এরপর যেটা আসছে, অতএব i ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু পাই বাই 2, 2 2 কেটে গেল, i ইজ ইকুয়াল টু পাই স্কোয়ার আসছে দেখো। তাহলে অতএব যে আমাদের ফাংশনটা ছিল 0 টু 2 পাই x সাইনের পাওয়ারে 2nx বাই সাইনের পাওয়ারে 2nx প্লাস কসের পাওয়ারে 2nx dx ইজ ইকুয়াল টু পাই স্কোয়ার, এটা এসে গেল দেখো। ঠিক আছে, এটাই দেখাতে বলেছিল যে x সাইনের পাওয়ার 0 টু 2 পাই x সাইনের পাওয়ারে 2nx dx বাই সাইনের পাওয়ারে 2nx প্লাস কসের পাওয়ারে 2nx ইজ ইকুয়াল টু পাই স্কয়ার। 17 হলো, দেখো নেক্সট 18, 18 অঙ্কে যাব আমরা। এই অঙ্কটা কিন্তু অত্যন্ত ভালো অঙ্ক, নিখুঁতভাবে তৈরি করে রাখবে, প্র্যাকটিস করবে বারবার। 18 18 অঙ্ক। 18 অঙ্ক কি বলছে, 0 টু পাই বাই 2 দেখাতে বলছে, 0 টু পাই বাই 2 আমরা i ইজ ইকুয়াল টু ধরছি 0 টু পাই বাই 2। আচ্ছা, যেটা অঙ্কটা আমরা একবার লিখছি দেখো, 0 টু পাই বাই 2 দেওয়া আছে, log sin x ইজ ইকুয়াল টু, দেখাতে হবে আমাদের log sin x dx ইজ ইকুয়াল টু 0 টু পাই বাই 2 log cos x dx। ঠিক আছে, 0 টু পাই বাই 2 log sin x dx, 0 টু পাই বাই 2 log cos x dx is equal to পাই বাই 2 log হাফ, এটা দেখাতে হবে। ঠিক আছে, পাই বাই 2 log হাফ। তাহলে আমরা এটা দিয়ে শুরু করছি এখান থেকে, i is equal to 0 টু পাই বাই 2 log sin x dx। আমাদের এই প্রপার্টি আছে 0 টু a fx dx is equal to 0 টু a f of a minus x dx, এই প্রপার্টি প্রয়োগ করছি। তাহলে ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে 0 টু পাই বাই 2 log sin পাই বাই 2 মাইনাস এক্স ডিএক্স, এটা প্রয়োগ করলাম। sin পাই বাই 2 মাইনাস এক্স কি হবে 0 টু পাই বাই 2 log cos x dx হয়ে গেল। এই দেখো, এই প্রমাণটা হয়ে গেল, এইটা থেকে এইটা হয়ে গেল, প্রমাণটা হয়ে গেল। তাহলে এটাও i, এটাও i, এটা হলো। এবার দেখো এই দুটো i এর মান যোগ করছি, অতএব i প্লাস i হয়ে যাচ্ছে 0 টু পাই বাই 2 log sin x dx প্লাস 0 টু পাই বাই 2 log cos x dx হলো। এবার দেখো log এর যে ফর্মুলা, তাহলে 2i ইজ ইকুয়াল টু কি হচ্ছে 0 টু পাই বাই 2 log sin x প্লাস log cos x dx হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে log এইটাকে a ভাবো, এটাকে b ভাবো, log a প্লাস log b কি হয়ে যায় log a ইন্টু b হয়ে যায়। তাহলে এখানে হয়ে যাচ্ছে 2i ইজ ইকুয়াল টু 0 টু পাই বাই 2
0 টু পাই বাই 2 লগ সাইন এক্স কস এক্স ডিএক্স। দেখো হলো। এবার দেখো 2y ইজ ইকুয়াল টু আমরা নিচ্ছি এখানে 0 টু পাই বাই 2, এই যে লগের মধ্যে আমরা নিচ্ছি 2 সাইন এক্স কস এক্স বাই 2 নিচ্ছি। আমাদের প্রয়োজনে আমরা নিতেই পারি, এটা 2 দিয়ে ওপর নিচে গুণ করলাম শুধুমাত্র, হ্যাঁ বেশি কিছু না, শুধুমাত্র 2 দিয়ে ওপর নিচে গুণ করেছি। এবার দেখো যেটা হবে, তাহলে 2y ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে 0 টু পাই বাই 2 লগ, তাহলে লগ a প্লাস লগ বি, যেমন লগ এ বি হয় গুণ হয়ে যায়, তাহলে লগ এ মাইনাস লগ বি ইজ ইকুয়াল টু লগ এ বাই বি হয়ে যায়। তাহলে লগ এ বাই বিটাকে আমরা লগ এ মাইনাস লগ বি লিখতে পারি। এই যে লগ এ পুরোটাকে যদি এ ভাবো, 2 sin x cos x টাকে যদি এ ভাবো, তাহলে এইটা হচ্ছে লগ, এটা sin 2x এর ফর্মুলা, লগ sin 2x dx মাইনাস 0 টু পাই বাই 2, এটা হয়ে যাচ্ছে লগ 2 dx, হলো লগ 2 dx হচ্ছে। এবার দেখো 2y ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে 0 টু পাই বাই 2 লগ সাইন 2x dx মাইনাস, এটা তো লগ 2 কনস্ট্যান্ট পার্ট, তাহলে এখানে কিছু নেই, মানে তাহলে শুধুমাত্র 0 টু পাই বাই 2 dx হয়ে যাচ্ছে লগ 2 কনস্ট্যান্ট হলে। তাহলে 2y ইজ ইকুয়াল টু কি হচ্ছে 0 টু পাই বাই 2 লগ সাইন 2x dx, তাই তো, মাইনাস এই যে লগ 2, এখানে কিছু নেই মানে x হয়ে যাচ্ছে 0 থেকে পাই বাই 2, ঠিক আছে। এবার দেখো এখানটা যদি আমরা এই দিকটা ক্যালকুলেশনটা করবো, এবার এখানটা প্রসেসটা ভালো করে দেখে নাও। নেক্সট দেখো এই দিকটায় এই প্রসেসটা ক্যালকুলেশন করছি, বাকিটা আর বেশি নেই। এই অঙ্কটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে। আচ্ছা 2y ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, এই অঙ্কটা গ্র্যাজুয়েশনেও আছে, ঠিক আছে, গ্র্যাজুয়েশনেও আছে। এইটা হয়ে যাচ্ছে 0 টু পাই বাই 2 লগ সাইন 2x dx, তাহলে লগ 2 এটা হয়ে যাবে মাইনাস লগ 2 পাই বাই 2 মাইনাস 0, তাই তো। তাহলে 2y ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে 0 টু পাই বাই 2 লগ সাইন 2x dx মাইনাস পাই বাই 2 লগ 2 হয়ে যাচ্ছে। এইটা এসে গেল। এবার এইটার জন্য দেখো, এইটার জন্য আমরা কি করব, ধরছি আমরা এই ইন্টিগ্রেশনের জন্য, এটা শুধু একটা ইন্টিগ্রেশন আছে, সব ধ্রুবক চলে এসছে, আমরা 2x ইজ ইকুয়াল টু জেড ধরছি, তাহলে কি হয়ে যাচ্ছে 2dx ইজ ইকুয়াল টু dz হয়ে যাচ্ছে, 2dx ইজ ইকুয়াল টু dz হয়ে গেল, ঠিক আছে। রেঞ্জটা কিভাবে পরিবর্তন হচ্ছে, x থেকে z এ, x এর রেঞ্জ ছিল 0 থেকে পাই বাই 2, 0 বসালে z এর মানও 0 হয়ে যাচ্ছে, পাই বাই 2 বসালে 2 2 কেটে গিয়ে পাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 2y ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে dx ইজ ইকুয়াল টু হাফ, তার মানে 2টাও দিকে গেলে হাফ হয়ে যাচ্ছে, হাফ, আর এটা হয়ে যাচ্ছে 0 থেকে পাই। আচ্ছা লগ এটা 2x এর জায়গায় z, আচ্ছা dz এর জায়গায় কি হবে, যেখানে হাফ এসে গেছে dx এর জায়গায় dz হয়ে যাচ্ছে, এইটা আসছে দেখো, ঠিক আছে। 2y যোগ করেছি। আচ্ছা দেখো প্রসেসটা, তাহলে লগ জেড হয়ে যাচ্ছে, তাই তো, না লগ জেড নয়, এটা সাইন জেড ছিল, এখানে সাইনটা লেখা হয়নি আমাদের, লগ সাইন জেড ডিজেড হবে, তাই তো, সাইন জেড ডিজেড হবে। তাহলে 2x ইজ ইকুয়াল টু জেড ধরলে 2dx ইজ ইকুয়াল টু ডিজেড হয়ে যাচ্ছে, তাহলে 0 টু পাই বাই 2 0 হয়ে গেলে 0 হয়ে যায়, 2 ইন্টু 0, জেড এর মান 0 হয়ে যাচ্ছে, পাই বাই 2 হলে পাই হয়ে যাচ্ছে, তাহলে 0 টু পাই, আর dx এর জন্য যেটা হাফ থাকছে সেটা ওদিকে গেলে হয়ে যাচ্ছে 2y যোগ করার পর, এখানে দুটো মান i এসেছিল, i এর মানগুলো আমরা যোগ করেছি, i প্লাস i 2y যোগ করে লগ সাইন x cos x এসে গেছে, ঠিক আছে, পাই বাই 2 দিয়ে রেঞ্জটা ছিল, তাহলে পাই বাই 2 লগ 2 আমাদের এখানে আছে অলরেডি। এবার দেখো এখানে কি হচ্ছে, এইটা যে আছে 0 টু পাইটাকে আমরা কি লিখতে পারি, আচ্ছা মাইনাস এর সঙ্গে আছে পাই বাই 2 লগ 2, পাই বাই 2 লগ 2 আছে। এই ফাংশনটাকে দেখো, এই ফাংশনটা দেখো
যে আমাদের একটা যে সূত্র প্রয়োগ, আমাদের একটা এখানে একটা 0 to 2a fx dx is equal to কি লিখতে পারি, 2 0 to a fx dx লিখতে পারি প্রপার্টি। এই প্রপার্টিটা কখন প্রযোজ্য হবে? এই প্রপার্টিটা প্রযোজ্য হবে যদি যে f of 2a minus x is equal to fx হয়ে যায়। যদি f of 2a minus x is equal to যদি fx হয়ে যায়, তাহলে f of 2a minus x মানে কি, এখানে পাই মাইনাস x, তাহলে sin z minus x, তাহলে sin z minus পাই sin বা পাই মাইনাস sin পাই মাইনাস z, sin পাই মাইনাস z হলে কি হবে, sin z হচ্ছে 2 into 90, 2 into 90 মানে sin ই থাকছে, আর সেকেন্ড রুমে পড়ছে, সেকেন্ড রুমের জন্য sin z থাকছে, তাহলে সেম ফাংশন থাকছে। তাহলে আমরা এই প্রপার্টিটা প্রয়োগ করে দিতে পারি এখানে। এটা প্রয়োগ করছি, এটা প্রয়োগ করলে কি হচ্ছে, 2i is equal to হয়ে যাচ্ছে 2i is equal to half into 2 into হয়ে গেল 0 to পাইটা পাই বাই 2 log sin z dz মাইনাস পাই বাই 2 log 2। 2 কেটে দাও, এখানে 2 কেটে দাও, তাহলে কি পড়ে থাকছে দেখো, 2 কেটে দেওয়ার পর যেটা পড়ে থাকছে, একটুখানি ক্যালকুলেশন বাকি আছে, আর আমরা এখানটা করে দিচ্ছি দেখো, যেটুকু বাকি আছে। তাহলে 2i is equal to হয়ে যাচ্ছে 2i is equal to হয়ে যাচ্ছে 0 to পাই বাই 2 log sin z dz হয়ে যাচ্ছে, 0 to পাই বাই 2 log sin z dz হয়ে যাচ্ছে, মাইনাস পাই বাই 2 log 2। আমাদের একটা প্রপার্টি ছিল আরো একটা, যে a to b fx dx is equal to a to b fz dz। তাহলে রেঞ্জ এগুলো সেম থাকলে আমরা এই যে z এর পজিশনে x লিখতেই পারি, সমস্ত কিছু সেম রেখে, ঠিক আছে। এটা 1 নম্বর প্রপার্টি ছিল, 1 নম্বর প্রপার্টিটা প্রয়োগ করছি। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, অতএব 2i is equal to 0 to পাই বাই 2 log, এটা হয়ে যাচ্ছে sin x dx মাইনাস পাই বাই 2। এই যে মাইনাস পাই বাই 2, আমরা এখানে একটা লিখছি যে মাইনাস কিছু নেই মানে, দেখো কিছু নেই মানে এখানে মাইনাস পাই বাই 2, এখানে আমরা প্রয়োগ করতে পারি যে প্লাস পাই বাই 2 log 1, কারণ log 1 এর মান 0, তাহলে আমরা লিখতে পারি যে আগের লাইনে লিখছি, যে আগের লাইনে আমরা লিখছি দেখো, যে এইটা যেখানে কিছু নেই মানে প্লাস, এখানে এই 0 একটা নিচ্ছি আমরা, এই যে এরও আগের লাইনে আমরা এখান থেকে নিচ্ছি, দেখো এখান থেকে আমরা চেঞ্জটা করছি, এখানে কিছু নেই মানে প্লাস 0 আমরা নিলাম, মাইনাস পাই বাই 2 log 2, ঠিক আছে। এখানে আমরা একটা এক্সট্রা 0 নিলাম, ঠিক আছে। এই এক্সট্রা 0 জায়গায় আমরা লিখছি প্লাস পাই বাই 2 ইন্টু 0, পাই বাই 2 ইন্টু 0 লিখলাম, ঠিক আছে, পাই বাই 2 ইন্টু 0 মাইনাস যে পদ সেম সেটা পাই বাই 2 log 2, ঠিক আছে। এবার এইখানে দেখো এই 1 এর জায়গায় 0 এর জায়গায় log 1 লিখতে পারি, log 1 এর ভ্যালু 0, এই যে log 1 লিখলাম, মাইনাস পাই বাই 2 log 2 হয়ে গেল, ঠিক আছে। এটা হলো দেখো, তাহলে এবার কি আসছে 2i, এটার মান কি, এটা সেম মান, এটা i সমান ছিল, ঠিক আছে, i সমান এটা ছিল, যে আমরা আগে ক্যালকুলেশন করেছি দেখবি প্রথমেই ধরা আছে, সেটা আমরা মুছে ফেলেছি, কিন্তু প্রথমেই এটা i সমান i ধরা ছিল, তাহলে এটা i হয়ে যাবে। আর এখানে এই দুটো থেকে পাই বাই 2 কমন নিলে এটা হয়ে যাচ্ছে log 1 মাইনাস log 2, ঠিক আছে। এটা প্লাস i প্লাস, অতএব এই আইটাকে যদি বাঁ দিকে আনি 2i মাইনাস i ইজ ইকুয়াল টু পাই বাই 2, এটা log এর ফর্মুলা log 1 মাইনাস log 2, log a মাইনাস log b, log a বাই b হয়, তাহলে log 1 বাই 2 হয়ে গেল, দেখো কত সুন্দরভাবে হয়ে গেল। অতএব i ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে 2i মাইনাস i পাই বাই 2 log হাফ, প্রমাণিত হয়ে গেল, দেখো পাই বাই 2 log হাফ, এটাই প্রমাণ করতে বলেছে, ঠিক আছে, পাই বাই 2 log হাফ প্রমাণ করতে বলেছে। তাহলে অতএব হয়ে যাচ্ছে 0 to পাই বাই 2 log sin x dx is equal to 0 to পাই বাই 2 log cos x dx is equal to পাই বাই 2 log 1 বাই 2। এটা আসছে দেখো, অঙ্কটা খুব ভালো করে তৈরি করবে, একদমই সহজ অঙ্ক, ঠিক আছে। 0 to পাই বাই 2 log sin x dx is equal to 0 to পাই বাই 2 log cos x dx is equal to পাই বাই 2 log হাফ, সহজ অঙ্ক, ঠিক আছে, খুব ভালোভাবে তৈরি রাখবে, প্র্যাকটিস করবে। দেখো এর সাথে সাথে আমরা আজকের ক্লাস স্টপ করব, নির্দিষ্ট সমাকল কমপ্লিট হলো, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো চ্যাপ্টার স্টার্ট করব, ওকে। নির্দিষ্ট সমাকল কমপ্লিট হলো, ক্লাস 12 এর আমরা নতুন কোনো চ্যাপ্টার স্টার্ট করব, ওকে। বেশিরভাগ চ্যাপ্টারই হয়ে গেছে,
ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সলিউশন, সম্পূর্ণ সলিউশন আমাদের করা আছে। যে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ওকে, ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। পরবর্তী ক্লাসে আমরা ক্লাস 12 এর নতুন কোনো পার্ট স্টার্ট করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।